মুহররমের বিষয়টা যখনই আসে ভাই, তখনই আমাদের আশুরার 10 তারিখ, মানে মুহররমের যে 10 তারিখটা, এই 10 তারিখের বিষয়টা আমাদের মাথায় চলে আসে। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে দেখতে পেলেন সেখানকার ইহুদিরা রোজা রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই রোজাগুলো কিসের রোজা? জবাব দেওয়া হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আমরা অনুসরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে, জালিম ফিরআউনের কাছ থেকে মুক্তি দিয়েছিলেন এই 10ই মুহররম। যেহেতু বনি ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, আমরা শুকরিয়া আদায় করে এই জন্য একটা দিন রোজা রাখি। আল্লাহর নবী জবাব দিলেন, বনি ইসরায়েল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের কাছে যেমন প্রিয়, তার চাইতে বেশি প্রিয় আমার কাছে, সুতরাং আমরাও রোজা রাখবো। আল্লাহর নবী ওদের সাথে সাদৃশ্য রেখে রাখেন নাই, বরং মুসা নবীকে আল্লাহ যে মুক্তি দিয়েছিলেন এই জন্য রোজা রাখা শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিপরীতে গিয়া, ইহুদিদের বিপরীতে গিয়া রোজা একটা না, রোজা রাখবা 2টা, হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2টা রোজা কেউ যদি আশুরার এই সময় রাখে, আল্লাহ নবী কি বলছেন, সিয়ামু ইয়াউমা আশুরা তাসিমু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা অথবা ইউকাফিরা সানাতাল মাদিয়া। আল্লাহর নবী বলছেন, কেউ যদি এই আশুরার দিবসের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছর আর পরবর্তী 1 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। তাহলে রোজা রাখবো কয়টা? 9, 10 অথবা 10, 11। এই 2টা রোজা যদি কেউ রাখে, পূর্বের 1 বছর পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। মুহররমের এই 10 তারিখ আমরা মনে করি যে শুধুমাত্র শাহাদাতের কারবালাকে কেন্দ্র করেই এই 10 তারিখ আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। বিষয়টা কিন্তু এরকম না। শাহাদাতে কারবালার ঘটনা সম্ভবত 61 হিজরিতে ঘটেছে। এর চাইতেও আরও শত বছর আগে ঘটনা ঘটেছে হচ্ছে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তো ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোত্রীয় লোকদের সাথে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের বুক চিরে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্মাণ করে মুসা নবীকে পার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার দিবস বা আশুরার সময় যখন আসে, তখন শুধুমাত্র আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েই কথা বলি, কিন্তু আশুরার যে কিছু দাবি আছে, এই ফিরআউনের সাথে মুসার যে দ্বন্দ্বটা, লড়াইটা, যুদ্ধটা, এটা কিসের ছিল? হক আর বাতিলের। কথা বলেন না? এই যুদ্ধটা ছিল কিসের? হক আর বাতিলের। এখন বর্তমান সময়ে হক বাতিল আসি না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ বাহিনীর যে লড়াইটা ছিল, এটা কিসের? হক বাতিলের, সত্য এবং মিথ্যা। এই বর্তমান সময়ে সত্য মিথ্যার লড়াই আছে না নাই? তাহলে আশুরার 1 নম্বর শিক্ষা হচ্ছে আমরা সত্যের পক্ষে, আমরা হুসাইনের পক্ষে, আমরা মুসার পক্ষে, আমরা ফেরাউনের পক্ষে না, ইয়াজিদ বাহিনীর পক্ষেও না। এটা হচ্ছে মুসলমানদের একমাত্র শিক্ষা। প্রিয় ভাইরা আমার, শিক্ষা নিতে হবে যে হক যারা সত্য কথা বলে, যারা সত্য পথে চলে, যারা সত্য পথ অবলম্বন করে, উপায় অবলম্বন করে চলে, এই সমস্ত মানুষকে সঙ্গ দিতে হবে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। যে সমস্ত মানুষগুলো চুরি করে, ডাকাতি করে, আরেকজনের কাছে প্রশ্ন ফাঁস করে টাকা উপার্জন করে, এদের সঙ্গ দেওয়া যাবে না। মুহররমের শিক্ষা হচ্ছে হালাল উপার্জন। মুহররমের শিক্ষা হচ্ছে বাতিলের সামনে মাথা নত না করা। মুহররমের শিক্ষা হচ্ছে বাতিলের সাথে কখনো আপোষ না করা। মুহররমের শিক্ষা হচ্ছে বুক ফুলিয়ে জালেমের সামনে কথা বলা। মুহররমের শিক্ষা হচ্ছে সত্য গোপন না করা। আশুরার যে দিবসটা 10ই মুহররম, এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমৃত সুধা পান করেছিলেন মুহররম মাসে। তাহলে আমরা আমল করব মূলত কয়টা? আমল করব হচ্ছে বিশেষভাবে 2টা। 1 নম্বর হচ্ছে রোজা রাখা, 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি হচ্ছে বেশি বেশি তওবা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর রোজারত অবস্থায় তওবা কবুল হয়। সুতরাং বেশি বেশি আপনারা তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।